আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এমবি দোয়েল পাখি ৮ লঞ্চের আপডেট, যা এমবি দোয়েল পাখি ৮কে বেশ কিছুদিন আগেই ডকইয়ার্ডে তোলা হয়েছিল, আধুনিক ডকইয়ার্ডে ৪ তলা মাস্টার ব্রিজ সম্পূর্ণ করার জন্য। এখন তা পরিপূর্ণ রূপ পেয়েছে। এমবি দোয়েল পাখি ৮ দেখতেই পাচ্ছেন সামনের আর্নি কতটা ফুলানো হয়েছে এবং ঢাকা বরিশাল রুটের বড় বড় লঞ্চের মতোই একদম হুবহু করে ফুলানো হয়েছে, যা দেখতে বেশ সুন্দর লাগছে এবং গর্জিয়াস লাগছে লঞ্চটিকে, যা পরিপূর্ণভাবে ৪ তলা রূপে পরিণত হওয়ার পর লঞ্চটিকে দেখাচ্ছে আগে যে তার ইউনিক লুক ছিল তার কোনো অংশই নেই এখন বর্তমানে। তাকে পুরোপুরি ভাবে ৪ তলা মাস্টার ব্রিজে পূর্ণতা দেওয়া হয়েছে এবং আর্নিটাকে বেশ ফুলানো হয়েছে। আর্নির কাজ চলমান, আর্নির নোচের কাজ, এখন শুধু আর্নির নোচের প্লেট বসানোর কাজ বাকি, বাকি সব অংশই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট, প্রায় নিচতলার কাজও প্রায় শেষ। নিচের হালের কাজ সম্পূর্ণ করে অতি শীঘ্রই, সম্ভবত এই সামনের মাসেই তাকে পানিতে ভাসানো হবে। বেশি দিন না, ২-১ সপ্তাহের ভিতরেই তাকে পানিতে ভাসানো হবে। ভাসানো হলে তাকে সুন্দর দেখা যাবে এবং পরিপূর্ণতা দেখা যাবে। এবং ডেকোরেশনের কাজ দেখতেই পাচ্ছেন, ডেকোরেশনের কাজ চলমান। পুরোপুরি দোয়েল পাখি ১০-এর ডেকোরেশনের মতোই ডেকোরেশন করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি ৮ যা পরিপূর্ণ রূপ নিয়ে পেয়ে গিয়েছে এবং পরিপূর্ণ ৪ তলার মাস্টার ব্রিজ সম্পূর্ণ নৌযান হিসেবে পরিণত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকু কাজ চলছে, চলমান। এবং এই যে বর্তমানে প্লেট এনে রাখা হয়েছে, এই প্লেট গুলো দিয়েই আর্নির নোসের প্লেট বসানো হবে এবং এই প্লেট বসানোর পরপরই সম্ভবত নৌযানটিকে পানিতে ভাসানো হবে এবং নিচের যে হালের যে অংশ কাজ বাকি আছে অতি দ্রুত সম্পূর্ণ করে তাকে পানিতে ভাসিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন আগে কি ছিল আর বর্তমানে কি হিসেবে তাকে রূপান্তর করা হয়েছে দেখা যাচ্ছে। এমবি দোয়েল পাখি ৮ মাস্টার ব্রিজ, মাস্টার ব্রিজ ৪ তলায় উঠানোর পর মাস্টার ব্রিজের পিছনে কিছু ভিআইপি কেবিন, বেশ কিছু সংখ্যক কেবিন বৃদ্ধি করা হয় এবং ৩ তলায় এবং দোতলার সামনে ৩ তলায় সম্ভবত চেয়ার সিস্টেম করা হয়েছে, বিলাসবহুল চেয়ার। এবং পুরো নৌযানটিকে ব্যাপক পরিবর্তন করা হয়েছে এবং দুটি উঁচা ইঞ্জিন লাগানো হয়েছে, চায়না ব্র্যান্ডের উঁচা ইঞ্জিন, ১০৫০ আরপিএম এবং ১২০০ হর্স পাওয়ারের দুটি উঁচু চায়না ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হয়েছে এবং নৌযানটিকে বেশ গতিসম্পন্নভাবে কাজ চলছে। দেখতেই পাচ্ছেন নৌযানটি খুব সুন্দরভাবে রিবডি করা হয়েছে। রিবডি করেছেন বাংলাদেশের একজন ভালো ইঞ্জিনিয়ার, যিনি আওলা ১০ তৈরি করেছেন, কুয়াকাটা ১, কুয়াকাটা ২, কুয়াকাটা ৫-এর কাজও তার হাতে চলমান আছে এখন বর্তমানে। সুরভি ৯, বিভিন্ন নৌযান তৈরি করেছেন। দেখতেই পাচ্ছেন রঙের প্রলেপ চলছে, এই যে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে নৌযানটিকে, রঙের প্রলেপ দেওয়া হচ্ছে হালের অংশে এবং নৌযানটি ব্যাপক পরিবর্তন নিয়ে খুব শীঘ্রই ঢাকা ইলিশা রুটে যুক্ত হবে। ঢাকা ইলিশা রুটে যুক্ত হবে ব্যাপক পরিবর্তন নিয়ে এবং পানিতে ভাসানোর পরেই নৌযানটিকে রিভার্স স্টাইল দেওয়া হবে, হয়তোবা নতুন ইঞ্জিন, তাই এর গতি টেস্ট করার জন্য রিভার্স স্টাইল দেওয়া হয়। প্রত্যেকটা নৌযানই এইভাবে করে। দেখতেই পাচ্ছেন হালের এই অংশটুকু কাজ বাকি ছিল, এই অংশটুকু প্লেট বসানো হয়ে গিয়েছে, ঝালাই করবে এবং রং করবে, তাইলেই এটার এই অংশের কাজ শেষ এবং সম্পূর্ণ রঙের প্রলেপ দেওয়া হচ্ছে নিচতলায়। বিশাল পরিবর্তন নিয়ে এমবি দোয়েল পাখি ৮ নৌযানটি কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হবে। দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি ৮ এর সাইডের অংশ কি কি পরিবর্তন থাকছে, পুরো ফুল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যখন এটাকে পানিতে ভাসানো হবে এবং এর একটি ফুল ভিডিও আপনারা পাবেন, কোথাকার কোন জায়গায় কি পরিবর্তন করা হয়েছে এর আপডেট আমরা আপনাকে দিব ইনশাআল্লাহ।
দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি 8। দেখতে পাচ্ছেন এমবি দোয়েল পাখি 8 এর 4 তলার মাস্টার এই যে এই জায়গায় ঠিক কিছু সংখ্যক টেবিল বানানো আছে এবং ঠিক এই জায়গা থেকে দোতলা থেকে তিনতলা থেকে 4 তলা যাওয়ার সিঁড়ি। এবং এইগুলো ভিআইপি কেবিনের মতোই, কিন্তু এগুলো ডাবল কেবিন, ভিআইপি কেবিন না, ডাবল কেবিন। এটা ভোলা ভোলা লঞ্চের একটা বৈশিষ্ট্য। এমনি ভোলা, ক্রিস্টাল ক্রুজ এইভাবেই কেবিন করা হয়েছিল। এবং এখন এই সিস্টেমের কেবিন আছে এমনি কর্ণফুলি 12, কর্ণফুলি 13 এবং কর্ণফুলি 4-এ এই সিস্টেমের কেবিন আছে। দেখতেই পাচ্ছেন এমনি সাবেক ক্রিস্টাল ক্রুজ ও দোয়েল পাখি 8 বর্তমানে আর্নি চালানোর পরে আর্নিটাকে এইভাবে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দোয়েল পাখি 8-এর পিছন সাইড দেখতেই পাচ্ছেন নৌযানটিকে ইঞ্জিন পরিবর্তন করে সাইলেন্সার পাইপ আর একটু পিছনে নেওয়া হয়েছিল আগের থেকে। এই যে তার সাইলেন্সার পাইপ এবং নিচের এই যে পিছনের অংশ প্রপেলার, প্রপেলার শিফটিং চলছে এবং চুকান লাগানো হচ্ছে। একটি চুকান সম্পূর্ণভাবে লাগানো হয়ে গিয়েছে এবং দ্বিতীয়টি লাগানোটা চলছে বর্তমানে। এবং একটি প্রপেলার এখনো বসানো হয়নি, প্রপেলার বসানো হবে। দুটোটাই প্রপেলার বসানো হবে, নতুন প্রপেলার। আগের যে প্রপেলার ছিল সেই প্রপেলার থাকবে না, নতুন করে প্রপেলার বসানো হবে। কারণ আগের ইঞ্জিন তো ছিল ইয়ানমার আর ভাইস্টু জাপানি ব্র্যান্ডের, এখন তো চায়না ব্র্যান্ডের ইঞ্জিন, তাই ইঞ্জিন অনুপাতেই প্রপেলার বসানো হবে। এবং জাহাজের যে কোনো নৌযানেরই তাদের এই প্রপেলার গুলো থাকে আরো ভিতরে, কিন্তু এই নৌযানটির প্রপেলার বেশ পিছনে, সরাসরি পিছনে, পিছন থেকে এই ইঞ্জিনের ফ্রেমটা দেখা যায়, এত পিছনে এটার ইঞ্জিন, এইটা প্রপেলারটা দেখতেই পাচ্ছেন প্রপেলার সিস্টেম। এবং পিছনের অংশ দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 8-এর। দোয়েল পাখি 8-এর নিচের অংশে হালের কাজ চলছে বর্তমানে পিছন সাইড দিয়ে, এবং রঙের কাজ চলছে। পুরোপুরি নৌযানটিকে অল্প কিছুদিনের ভিতরেই হালের কাজ শেষ করে নৌযানটিকে পানিতে ভাসানো হবে। এবং পানিতে ভাসানো হওয়ার পর নৌযানটিকে বাকি যে অংশগুলো আছে কাজ করার, যেমন আপনার ডেকোরেশন, বাকি যা আসবাবপত্র লাগানো, সব পানিতে ভাসিয়ে লাগানো হবে। এবং পানিতে ভাসানোর পরে নৌযানটিকে রিভার স্টাইল দেওয়া হবে। রিভার স্টাইলে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি থাকতে পারি তাহলে রিভার স্টাইলে থাকবো। আর যদি না থাকতে পারি, কাজের চাপে থাকলে রিভার স্টাইলে নাও থাকা হতে পারে। যদি কাজের চাপ না থাকে তাহলে আমি রিভার স্টাইলে থাকবো ইনশাল্লাহ। রিভার স্টাইলের ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ যদি আমি ফ্রি থাকি। তাই এই বলেই আমি আমার আজকে ভিডিও শেষ করছি এমবি দোয়েল পাখি 8-এর। সবাই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং ফেসবুকে যদি আমার এই ভিডিওটি দেখেন, সবাই ফেসবুকের আমার এই ভিডিওটি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আহ, আমার পেজটি ফলো করবেন, যাতে নতুন ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।